শেষ পর্যন্ত কথাগুলো শুনে যান। একটা অজানা শান্তি মনের ভিতরে অনুভব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন পৃথিবীকে সৃষ্টি করলো তখন দুনিয়াতে শুধু পানি আর পানি ছিল। তখন পানির উপর আল্লাহ তাআলা জমিনকে বিছিয়ে দেন বিছানা রূপে। তখন জমিন কাঁপছিল। তখন আল্লাহ পাক পাহাড়কে জমিনের উপর পেরাক স্বরূপ ঘিরে দেন এবং জমিনের কম্পন বন্ধ হয়ে যায়। তখন ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, পাহাড় এত শক্তিশালী, আপনি পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কোনো জিনিস সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সৃষ্টি করেছি। তা হলো লোহা। লোহা পাহাড়কে টুকরো টুকরো করে দিতে পারে। তখন ফেরেশতারা লোহার ক্ষমতা এবং শক্তি দেখে আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, লোহা এত শক্তিশালী, আপনি লোহার চেয়েও শক্তিশালী কি কোনো জিনিস সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সৃষ্টি করেছি। তা হলো আগুন। আগুন লোহাকে গলিয়ে দিতে পারে। তখন ফেরেশতারা লোহার ক্ষমতা এবং শক্তি দেখে আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি কি আগুনের চেয়েও শক্তিশালী কি কোনো জিনিস সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সৃষ্টি করেছি। তা হলো পানি। পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। তখন ফেরেশতারা পানির ক্ষমতা এবং শক্তি দেখে আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, পানি এত শক্তিশালী, পানির চেয়েও শক্তিশালী কি কোনো জিনিস সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সৃষ্টি করেছি। তা হলো বাতাস। বাতাস পানিকে উড়িয়ে দিতে পারে। তখন ফেরেশতারা বাতাসের শক্তি এবং ক্ষমতা দেখে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, বাতাস এত শক্তিশালী, আপনি কি বাতাসের চেয়েও শক্তিশালী কি কোনো জিনিস সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সৃষ্টি করেছেন। তা হলো আশরাফুল মাখলুকাত, মানে মানুষ। যদি সেটা মানুষের মতো মানুষ হয়, এমন মানুষ যে মানুষ ডান হাতে দান করলে বাম হাত জানে না, মানে গোপনে দান করা। একবার ভাবুন তো, দুনিয়াতে এত কিছু থাকার পরও আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এত শ্রেষ্ঠত্বের পরও আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন আমাদের নাফরমানিতে কাটে। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছে। ভাই, এখনো সময় আছে, আল্লাহর নিরে ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।